রাত 11টা নাগাদ পায়েল বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। সেই নিঝুম রাতে পায়েল ছাড়া বাস স্ট্যান্ডে আর কেউ ছিল না। পায়েল তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। পায়েল নিজে কোনো গাড়ি না পেয়ে চিন্তিত ছিল। তবুও সে মাকে বলল যে মা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ঠিকই পেয়ে যাব। এই কথা বলতে বলতে হঠাৎ পায়েলের চোখ পড়ে দুটি ছেলে মদ্যপ অবস্থায় রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে মাতলামো করছে এবং ছেলে দুটি ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। পায়েল এসব দেখে খুবই ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এখন একা একা কি করবে। ঠিক তখনই হঠাৎ পায়েলের সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সি ড্রাইভার মুখ বের করে বলে, ম্যাডাম কোথায় যাবেন, উঠে পড়ুন, ছেড়ে দিচ্ছি। পায়েল ড্রাইভারকে সোজা বলে দেয় যে সে ট্যাক্সিতে উঠবে না। তখন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি থেকে নেমে পায়েলকে রীতিমতো জোর জার করে যাতে পায়েল ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সি ড্রাইভার পায়েলের সঙ্গে কথা বলছে দেখে মাতাল ছেলে দুটি কিছু সুবিধা করতে পারবে না ভেবে চম্পট দেয়। পায়েল ড্রাইভারের কথা না মানলে ড্রাইভার পায়েলকে বলে, এই শুনশান রাস্তায় আপনার বিপদ হতে পারে ম্যাডাম, কোনো গাড়ি এত রাতে পাবেন বলে মনে হয় না, তাই ভালো কথা বলছি গাড়িতে উঠে পড়ুন। পায়েল ভালো মন্দ না বুঝতে পেরে শেষে ট্যাক্সিতে উঠে বসে। তারপর ড্রাইভার ট্যাক্সি চালানো শুরু করেন। পায়েল পিছনের সিটে বসে চিন্তা করতে থাকে যে সে ঠিক করল নাকি ভুল। পায়েল মনে মনে ভাবে, যতক্ষণ না বাড়ি পৌঁছাতে পারছি ততক্ষণ ড্রাইভারটিকে তার পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। এদিকে ট্যাক্সি শহরের রাস্তা দিয়ে ছুটে চলেছে। পায়েল শান্তিতে বসে থাকতে না পেরে জানলা দিয়ে মুখ বের করে সঠিক রাস্তা দেখতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি এসে দাঁড়ায় পায়েলের বলা ঠিকানার সামনে। পায়েল অবশেষে নিজের বাড়ি দেখতে পেয়ে তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়ে এবং ব্যাগ থেকে কিছু টাকা বের করে ড্রাইভারটিকে দিতে গেলে ড্রাইভারটি টাকা না নিয়ে ট্যাক্সি থেকে নেমে আসে এবং পায়েলকে কিছু কথা বলে। তিনি জানায় যে তারও পায়েলের মতো একটি মেয়ে আছে। সেও রাত বিরাতে বাড়ি ফেরে, তাই বাবা হয়ে সে ভালো করেই জানে যে একটা মেয়েকে কিভাবে আগলে রাখতে হয়। তাই পায়েলের টাকা তিনি নেয় না এবং জানায় যে পায়েলকে তিনি নিজের মেয়ের মতো ভেবে উপকার করেছেন। তখন পায়েল কাঁদতে থাকে এবং হাত জোর করে লোকটিকে ধন্যবাদ জানায়। এরপর ট্যাক্সি ড্রাইভারটি পায়েলকে সান্ত্বনা দেয় এবং ট্যাক্সিতে উঠে পায়েলকে বিদায় জানায়। পায়েল বুঝতে পারে যে শহরের সব মানুষ এক নয়। নোংরা নরপিশাচের ভিড়ের মধ্যেও কিছু ভালো মানুষ অবশ্যই আছে। তার মাঝে একটি উদাহরণ এই ট্যাক্সি ড্রাইভারটি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার সকলের ঘরেই একটি মেয়ে আছে যার সুরক্ষার দায়িত্ব আমাদেরই হাতে।